বীরভূমের সিউড়িতে সেখানে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন রাতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। সিউড়ির খবর জানাচ্ছি আপনাদেরকে, সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ, সেই ছবিও দেখতে পাচ্ছেন। একেবারে সমস্ত সামগ্রী ইতিউতি পড়ে রয়েছে। একটু আগেও আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে বিজেপির পতাকা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এবার তো রীতিমতো ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তাহলে ক্যাম্পে বসবেন কিভাবে তারা? সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন, বারবার বিরোধীদের কিন্তু এভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং সেখানে একাধিক অভিযোগ সামনে আসছে। সবেমাত্র ভোট শুরু হলো, সকাল সকাল একাধিক অভিযোগ। আর বীরভূম, এই অনুব্রতহীন বীরভূম কিন্তু এখনো পর্যন্ত সেখানে আগের মতোই অবস্থা রয়েছে, কারণ সকাল থেকে একাধিক অভিযোগ আর বারবার বিরোধীদের কিন্তু এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। সিউড়ির খবর দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন ঠিক রাতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। ভোটের শুরুতেই একেবারে সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের হাটসান বাজার যে এলাকা রয়েছে সেখানেই বিজেপি অস্থায়ী ক্যাম্প ভেঙে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি সেই অভিযোগ তারা, এই এলাকায় বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছে। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, একটু আগে তো দেখাচ্ছিল যে বিজেপির পতাকা পুকুরে পড়েছিল, আর এবারে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। হ্যাঁ, দেখো 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 দেখাবো। এই ক্যাম্প 200 মিটার দূরে বুথ, ঠিক 200 মিটার দূরে বুথ, আর সেখান থেকে কিন্তু এই ক্যাম্পটি বিজেপি নেতৃত্ব তৈরি করেছিল। তৃণমূলের বিপক্ষে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল এই ক্যাম্পটিকে ভাঙচুর করেছে। তুমি দেখতে পাচ্ছ যে ক্যাম্পটি ভেঙে পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে এবং এখানে এই লাঠি দিয়েই ভাঙচুর করা হয়েছে বলে কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। সেই লাঠি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে, সেই লাঠি বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো। দাদা, এটা কখন দেখলেন? কি আমরা রাত 1টা পর্যন্ত কিন্তু আমাদের যথেষ্ট ঠিক ছিল, রাত 1টার পরে এটা হয়েছে এবং আজকে সকালে যখন ওদের যুব নেতাকে আমি বলি যে এটা কি ঠিক হয়েছে, ও আমাকে মার্ডার করার একটা ধমকি দিয়েছে যে আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাকে মার্ডার করে দেবে। তো এর মধ্যে আমি আপনি পুলিশকে জানিয়েছেন? এই আমাদের জেলা নেত্রীকে জানিয়েছি, আমার ওয়ার্ড প্রেসিডেন্টকে জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে এবং এর মধ্যে আমি একটু আতঙ্কের মধ্যে রয়েছি। তাহলে আপনারা এখন বসছেন কোথায়? ক্যাম্প তো ভেঙে দিয়েছে। আমরা এদিক ওদিক বসছি। ওরা যাই হোক দুষ্কৃতি নিয়ে আসছে, ওখানেও বুথের সামনেও আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি করলো, মারামারি করলো, আমাকে মারলো এবং মারার করার একটা ধমকি দিয়েছে আমাকে। আমি আরো এক মহিলা বিজেপি কর্মীর সাথে কথা বলবো। বলছি, কি হলো, কখন দেখলেন? আমরা ভোরবেলায় খবর পেয়েছি, আমারই সহকর্মী সে আমাকে জানায় যে ভোরবেলায় এরকম ভেঙে দিয়েছে। তো ওদেরকে যে মানুষ চাইছে না, এলাকার মানুষ চাইছে না, পশ্চিমবঙ্গের মানুষ ওদের চাইছে না, সেই ভয় ভীতি থেকে ওরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই ক্যাম্পটা ভেঙে দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ওরা সমানে হুমকি দিচ্ছে যাতে বিজেপিকে ভোট না দেয়। আর আমাদের ওয়ার্ডের যে শক্তি প্রমুখ তাকেও পবিত্র দাস হুমকি দিয়েছে রাত্রেবেলায় পুঁতে দেবে। অর্থাৎ দেখো, যেটা ঘটনা যে কাল রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীরা তারা দাবি করছেন যে রাত্রি 1টা পর্যন্ত কিন্তু এই ক্যাম্প অফিস, এই যে আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে, এই ক্যাম্প অফিসটি অক্ষত অবস্থায় ছিল এবং পতাকা লাগানো হয়েছে। আজকে এখানেই কিন্তু বিজেপি কর্মীদের বসার কথা এবং যেটি প্রায় 200 মিটার দূরে। স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচনী বিধি মেনেই কিন্তু এই ক্যাম্প অফিস করা হয়েছিল, এমনটা বিজেপি দাবি করছে। কিন্তু তারপর তারা দেখে ভেঙে ফেলা হয়েছে এবং দেখো সেই কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, কাপড় ছিঁড়ে অবস্থায় রয়েছে। দেখো, এই হচ্ছে বিজেপির যে ব্যানার, সেই ব্যানারটিকেও কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করছেন, সেটি ছিঁড়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে একবার বীরভূমের সিউড়িতে সেখানে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন রাতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। সিউড়ির খবর জানাচ্ছি আপনাদেরকে, সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ, সেই ছবিও দেখতে পাচ্ছেন। একেবারে সমস্ত সামগ্রী ইতিউতি পড়ে রয়েছে। একটু আগেও আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে বিজেপির পতাকা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এবার তো রীতিমতো ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তাহলে ক্যাম্পে বসবেন কিভাবে তারা? সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন, বারবার বিরোধীদের কিন্তু এভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং সেখানে একাধিক অভিযোগ সামনে আসছে। সবেমাত্র ভোট শুরু হলো, সকাল সকাল একাধিক অভিযোগ। আর বীরভূম, এই অনুব্রতহীন বীরভূম কিন্তু এখনো পর্যন্ত সেখানে আগের মতোই অবস্থা রয়েছে, কারণ সকাল থেকে একাধিক অভিযোগ আর বারবার বিরোধীদের কিন্তু এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। সিউড়ির খবর দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন ঠিক রাতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। ভোটের শুরুতেই একেবারে সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের হাটসান বাজার যে এলাকা রয়েছে সেখানেই বিজেপি অস্থায়ী ক্যাম্প ভেঙে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি সেই অভিযোগ তারা
এই এলাকায় বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং সেই ক্যাম্পে এবার ভাঙচুর করা হয়েছে। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, একটু আগে তো দেখাচ্ছিলে যে বিজেপির পতাকা পুকুরে পড়েছিল, আর এবার ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। হ্যাঁ, দেখো 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 দেখাবো তো। এই ক্যাম্প 200 মিটার দূরে বুথ, ঠিক 200 মিটার দূরে বুথ, আর সেখান থেকে কিন্তু এই ক্যাম্পটি বিজেপি নেতৃত্ব তৈরি করেছিল। তৃণমূলের বিপক্ষে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল এই ক্যাম্পটিকে ভাঙচুর করেছে। তুমি দেখতে পাচ্ছ যে ক্যাম্পটি ভেঙে পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে এবং এখানে এই লাঠি দিয়েই ভাঙচুর করা হয়েছে বলে কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। সেই লাঠি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এই সেই লাঠি, বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো। দাদা, এটা কখন দেখলেন? কি আমরা রাত 1টা পর্যন্ত কিন্তু আমাদের যথেষ্ট ঠিক ছিল। রাত 1টার পরে এটা হয়েছে এবং আজকে সকালে যখন ওদের যুব নেতাকে আমি বলি যে এটা কি ঠিক হয়েছে, ও আমাকে মার্ডার করার একটা ধমকি দিয়েছে যে আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাকে মার্ডার করে দেবে। তো এর মধ্যে আমি আপনি পুলিশকে জানিয়েছেন? এই আমাদের জেলা নেত্রীকে জানিয়েছি, আমার ওয়ার্ড প্রেসিডেন্টকে জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে, এবং এর মধ্যে আমি একটু আতঙ্কের মধ্যে রয়েছি। না, তাহলে আপনারা এখন বসছেন কোথায়? ক্যাম্প তো ভেঙে দিয়েছে। আমরা এদিক ওদিক বসছি। ওরা যাই হোক দুষ্কৃতি নিয়ে আসছে, ওখানেও বুথের সামনেও আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি করলো, মারামারি করলো, আমাকে মারলো এবং মারার করার একটা ধমকি দিয়েছে আমাকে। আমি আরো এক মহিলা বিজেপি কর্মীর সাথে কথা বলবো। বলছি, কি হলো, কখন দেখলেন? আমরা ভোরবেলায় খবর পেয়েছি, আমারই সহকর্মী সে আমাকে জানায় যে ভোরবেলায় এরকম ভেঙে দিয়েছে। তো ওদেরকে যে মানুষ চাইছে না, এলাকার মানুষ চাইছে না, পশ্চিমবঙ্গের মানুষ ওদের চাইছে না, সেই ভয় ভীতি থেকে ওরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই ক্যাম্পটা ভেঙে দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ওরা সমানে হুমকি দিচ্ছে যাতে বিজেপিকে ভোট না দেয়। আর আমাদের ওয়ার্ডের যে শক্তি প্রমুখ তাকেও পবিত্র দাস হুমকি দিয়েছে রাত্রেবেলায় পুঁতে দেবে। অর্থাৎ দেখো, যেটা ঘটনা যে কাল রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীরা তারা দাবি করছেন যে রাতে 1টা পর্যন্ত কিন্তু এই ক্যাম্প অফিস, এই যে আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে, এই ক্যাম্প অফিসটি অক্ষত অবস্থায় ছিল এবং পতাকা লাগানো হয়েছে। আজকে এখানেই কিন্তু বিজেপি কর্মীদের বসার কথা এবং যেটি প্রায় 200 মিটার দূরে। স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচনী বিধি মেনেই কিন্তু এই ক্যাম্প অফিস করা হয়েছিল, এমনটা বিজেপি দাবি করছে। কিন্তু তারপর তারা দেখে ভেঙে ফেলা হয়েছে এবং দেখো সেই কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, কাপড় ছিঁড়ে অবস্থায় রয়েছে। দেখো, এই হচ্ছে বিজেপির যে ব্যানার, সেই ব্যানারটিকেও কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করছেন, সেটি ছিঁড়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে একবার কেতুগ্রামের দিকে কিন্তু নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে আমরা দেখলাম যে ভোটের আগে রীতিমতো রক্তপাত